ইরান সম্প্রতি জানিয়েছে তারা যে কোনো নতুন ইসরায়েলি হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সম্প্রতি 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র তাদের আছে। 12 দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগে তৈরি বলে জানান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর তথ্য প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আজ আমরা আগের চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যা আমাদের কাছে প্রস্তুত আছে। যদি ইহুদি জায়নবাদী শত্রুরা আবার কোনো দুঃসাহসিকতা দেখায় তাহলে আমরা নিঃসন্দেহে এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করব। গত জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বোমা হামলা শুরু করে, যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন ইসরায়েলের যৌথ এ হামলায় উচ্চ পদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ শত শত মানুষ নিহত হন। হামলা চালানো হয় সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাতেও। যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য এ যুদ্ধ অংশ নেয়। শুধুমাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোই তাদের মূল লক্ষ্য ছিল। এ বছরের 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে কোনো সময় নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে। যদিও তেহরান স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে সব ধরনের সংঘর্ষের জন্য প্রস্তুত রয়েছে। সোমবার ইরানের প্রথম সহ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, সংঘর্ষের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা আসলে কোনো যুদ্ধবিরতিতে নেই, এটা কেবল লড়াইয়ের সামরিক একটা বিরতি। ইরানের গণমাধ্যম জানিয়েছে তাদের সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে 2 দিনব্যাপী সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের স্বল্প ও মধ্যম পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। তাদের চোখে এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। চলতি বছরের জুলাই মাসে ফ্রান্স একটি সমন্বিত চুক্তির আহ্বান জানায়, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব বিস্তারের বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকে। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের সামরিক সক্ষমতার প্রশ্নে তারা আপোষহীন।